আজকে জামাতের সরকারি ডাক্তাররা আজকে সরাসরি আজকে জামাতের পক্ষে নির্বাচন করছেন। নির্বাচনের পর ব্যবস্থা নেব ইনশাল্লাহ। ওই সমস্ত ডাক্তারদেরকে চাকরিচ্যুত করবো, চাকরি থেকে বহিষ্কার করবো। জিনিস খালি সামনে আমার দল ক্ষমতাত গেলে তো যে বলবে আমার দল ক্ষমতায় যাবে, আজকে রাত্রে আল্লাহ তার কোনো দোয়া কবুল করবে না। কারণ কোনো দল ক্ষমতায় যাবে না, সব সময় ক্ষমতায় আমার আল্লাহই থাকবে। ধরে কোন কথা ঠিক কি না? কারণ ক্ষমতার মধ্যে অন্য কাউকে ঢুকান যাবি কথা কন না রে ভাই। মুশরিক মানে কি? সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ কোরআনে বললেন তাবা ও জানে না। ঠিক কথাটা বলেন না কেন? আবাদ পুকুরে দুই বন্ধু ঝগড়া লাগে, বলতেছে আমাকে চিনিস, আমাকে চিনিস, খালি বগুড়ার থেকে ঘুরে আসা তোকে সাইজ কর্ম রে। এখন বার হসি খালি ঘুরে আসি। আপনারা বলেন তো, আবাদ পুকুর থেকে পালসার মোটর সাইকেলে ওই বগুড়া যাচ্ছে, বগুড়া থেকে ঘুরে আসা সাইজ করবি, আর ঘুরে আসার টাইম আসা? কি হিম্মত! আমাকে চিনিস, আমাকে চিনিস, খালি সামনে আমার দল ক্ষমতাত গেলে তো যে বলবে আমার দল ক্ষমতায় যাবে, আজকে রাত্রে আল্লাহ তার কোনো দোয়া কবুল করবে না। কারণ কোনো দল ক্ষমতায় যাবে না, সব সময় ক্ষমতায় আমার আল্লাহই থাকবে। ধরে কোন কথা ঠিক কি না? কারণ ক্ষমতার মধ্যে অন্য কাউকে ঢুকান যাবি কথা কন না রে ভাই। মুশরিক মানে কি? সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ কোরআনে বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার 5 মিনিট চাষটলে গল্প করতেছে, আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। 5 মিনিট চাষটলে গল্প করতেছে। 3-4 বার এটা শোনার পর আমি বললাম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তো একজন দৌড়ে এসে আমার হাত ধরে কয়, হুজুর নাউজুবিল্লাহ কেন? আমি বললাম তোরা শিরক করলি রে। বলে শিরক কিভাবে হলো? আওয়ামী লীগ ক্ষমতা ছিল না, না। বিএনপি ক্ষমতাতে আসবি না, না। আমার 3-4 জন রাগ করে, তাহলে কোন দল আসবি? আমি বললাম কোনো দলই আসবি না। হুজুর কোনো দলই আসবি না। আর পাগলা, ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ রে। আল্লাহ কাউকে ক্ষমতা দেয়, কিন্তু পুরাপুরি দেয় না, যার প্রমাণ হলো হাসিনা। জোরে কোন কথা ঠিক? কিভাবে আল্লাহ ধাবড়ালো দেখছেন? এই জন্যে যদি আজকে এই লাইলাতুল বরাতে আমরা দোয়া কবুল করতে চাই, তাহলে কোন দল ক্ষমতায় আসবে না, সব সময় যিনি ক্ষমতায় আছে তিনি কে? আরো জোরে জোরসে বলুন। তাহলে হুমকি দিবেন, তাহলে আমার দল ক্ষমতা যাক, তোর দোকান তুলে দেব। এই হুমকি দেওয়া মাত্রই ওই মুশরিক। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে যারা আইছে, এখান থেকে বাড়ি যাওয়ার পর্যন্ত কোনো গ্যারান্টি নাই। এতটুকু বিশ্বাস আমরা করতে পারতেছি না, তাহলে অহংকারী কথা কোনোদিন জবান দিয়ে বের হবার পারে? আল্লাহ নবী বলেন, খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়াই আমি পুরো করব। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। যখন বিদায় নিল, আল্লাহ নবী খাদিজার লাশের কাছে বসে ছোট বাচ্চার মতন কাঁদলেন। এতই কান্দা, নবী কাঁদতেছেন। নবী নিষেধ করেছেন কেউ মারা গেলে কান্দা চলবে না, কিন্তু নবী আর নবী নাই। নবী একজন এতিম, নবী একজন স্বামী হয়ে বিবির লাশের কাছে কাঁদতেছে। নবী তাকায় দেখে বাহিরে খাদিজার পেট থেকে 4টা মেয়ে হয়েছে। সেই 4টা মেয়েও কাঁদতেছে। 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়। বড় মেয়ের নাম হলো জয়নাব, মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আর 3য় মেয়ের নাম হলো কুলসুমা, আর 4র্থ মেয়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। রাসূল চোখের পানি মুছে দেখে 3টা মেয়ে কাঁদতেছে জোরে জোরে, কিন্তু ফাতেমা কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, গাল বয়ে বয়ে, এমনকি থুতুনি পর্যন্ত ভিজে মাটির পানি পড়তেছে, কিন্তু কান্নার কোনো শব্দ শোনা যায় না।
আল্লাহ রাসূল তিনটা মেয়ের মধ্যে ফাতেমাকে ঘরে ডাকলেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুমি একটু আমার কাছে আসো তো মা। ফাতেমা যেই মাত্র নবীর কাছে গেল, আল্লাহ নবী ফাতেমাকে বলতেছে, ফাতেমা রে, তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে দুইটা ওসিয়ত করেছে, ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। ফাতেমা বললেন, বাবা কি ওসিয়ত করেছে? আল্লাহ নবী বললেন, 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একা একাই গোসল করান লাগবে, অন্য কেউ সঙ্গে রাখা যাবে না। ফাতেমা বলতেছেন, বাবা আমার আরও 3টা বোন আছে, ওদেরকে যদি সঙ্গে না নেই ওরা মন খারাপ করবে। আল্লাহ রাসূল বললেন, কে কি মন খারাপ করলো ওইটা কোনো ব্যাপার না, কারণ ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একা একাই কাফনের কাপড় পরায় দিবা, অন্য কাউকে সঙ্গে নেওয়া যাবে না। ফাতেমা বললেন, বাবা আমার মাকে কাফনের কাপড় পরানোর সময় আমার 3টা বোনকে কি সঙ্গে নেওয়া যাবে না? রাসূল বললেন, তোমার মা ওসিয়ত করেছে তুমি শুধু একাই একাই গোসল করাবা, একা একাই কাফনের কাপড় পরাবা। এখান থেকে বোঝা গেল ওসিয়ত করা যায়, আছে না নাই? এ জোরে কেন আছে না নাই? আপনি ওসিয়ত করবেন মরার আগে, ওসিয়ত করবেন আমি মরে গেলে কোনো বেনামাজি যেন আমার কবর খুঁড়তে না পারে, এইরকম ওসিয়ত করবেন। দরকার হলে 5 জন নামাজিকে আপনি হাদিয়া দিয়ে দিয়ে বলবেন, ভাই আমি যদি মরে যাই যতই কষ্ট হোক তোমরা আমার কবরটা খোঁড়ো, কারণ বেনামাজি কবর খুঁড়লে ওইটা কবর থাকে না, ওই কবরটা যেন জাহান্নাম হয়ে যায়। কারণ বেনামাজি মুসলমান না। ধরে কারণ বেনামাজি কি নয়? এ কথা কর না, কিন্তু বাপের কথা বলতেছি। বেনামাজি কি নয়? মুসলমান নয়। আমাদের এলাকায় দেখেছি কেউ মরে গেলে ওরাই 5 জন, গোটা এলাকার মধ্যে যত কবর খুঁড়বে ওরা 5 জন চুক্তি দিছে। কেউ মরে গেলে এসে কয় আমার বাপ মরছে, কয় আগে 5 প্যাকেট সিগারেট দে। 5 জনক 5 প্যাকেট সিগারেট দিছে, ওরা কোদাল টোদাল জ্বালিয়ে গোরস্থান গেছে, সিগারেট ধরেই যাই কবর দাগতে দিচ্ছে, ওর মুখত একটা সিগারেট, যাই কবরে কোদাল মারতেছে ওর মুখত একটা, যাই কবর সমান করতেছে ওই একটা, যাই মাটি টেনে তুলতেছে ওর মুখতে একটা, যাই বসে থাকায় গোয়েন্দারি করতেছে এ কবর বেঁকা হচ্ছে সোজা ওই একটা। তা আপনারা বলেন 5টা সিগারেট যদি একটা গোরস্থানে একসাথে টানে, ওই জায়গাত কোনো ফেরেশতা থাকবে? কথা কয় না পারে। ফেরেশতারা কি দুর্গন্ধ সহ্য করা পারে? তো গোরস্থানে সব ফেরেশতা রাস্তার যা খাড়ায় আছে। আল্লাহ বলতে চাই, ফেরেশতাই গোরস্থান বাদ দিয়ে রাস্তাত কেন? আল্লাহ যে হারে বিড়ি টানতেছে এই দুর্গন্ধ তো আমরা থাকতে পারতেছি না। এখন চিন্তা করেন 5 প্যাকেট সিগারেট খাতে খাতে কবর খোঁড়া শেষ। কবর খোঁড়া শেষ হচ্ছে, কিন্তু কবরের এলাকার থেকে বিড়ির গন্ধ কি শেষ? কারণ যে লোক বিড়ি খায় ওর কাপড়ও গন্ধায়, যে লোক বিড়ি খায় ওই যে ঘরত থাকে ও ঘরও গন্ধ, যে লোক বিড়ি খায় ওর বালুসও গন্ধ, খেতা গন্ধ, কম্বল গন্ধ। আর এখন 5 প্যাকেট সিগারেট খেয়ে কবর খুঁড়িছে, ওই মাটির মধ্যে সিগারেটের পাশা পড়ে আছে, ওই কাঁচা মাটির মধ্যে ধোঁয়া ছেড়ে দিছে, তখন ওই মাটির কাঁচা মাটির মধ্যে গন্ধ আটকে লিছে। এখন কবরে মাটি দিয়ে সবাই যখন চলে গেছে, মুনকির নাকি তো এখন ঢুক পেরছে ক্যারে বিড়ি বিড়ি গন্ধ। এখন আল্লাহর হুকুম ঢোকা লাগবি, আল্লাহর হুকুম কি ঢোকা লাগবি। ওরা 2 জন নাক ধরে ঢুকিছে, নাক ধরে ঢুকে ওর চুল ধরে টানে তুলছে। তখন বলতেছে, ভাই আপনারা কারা? ভাই আমরা মুনকিন। তো মুনকিন নাকি প্রশ্ন বাদ ধাক্কা, এই শয়তান কোন বিড়ি খোর তোর কবর খুললো? দুনিয়ার একটা বাড়ি যেই বাড়িতে থাকতে পারবি না, সেই বাড়ি যদি ভালো মিস্ত্রি দিয়ে তৈরি করে নেস, 2তলা 3তলা বাড়ি ভালো মিস্ত্রি না করলে বাড়ি ফাটন ধরবে। দুনিয়ার বাড়ি থাকা যাবে না, সেই বাড়ির জন্য ভালো মিস্ত্রি খুঁজিস, আর যেই কবরে 50,000 বছর থাকা লাগবে, সেই কবরের বাড়ি বানানোর জন্য তোর ভালো মিস্ত্রি জগৎ পড়েনি কি? এই জন্যে মরে গেলে যাই তাই যেন গোসল না করায়। কোনো ব্যক্তি যখন মারা যাবে
মসজিদের মুয়াজ্জিনকে আপনারা 3,000 টাকা হাদিয়া দিবেন, 5,000 টাকা হাদিয়া দিবেন। হাদিয়া দিয়ে আপনার বাপকে আপনার দাদাকে গোসল করায় নেবেন, বা আপনিও মরার আগে মুয়াজ্জিন সাহেবকে হাদিয়া দিয়ে বলবেন, কারণ আপনাদের গ্রামে যত মানুষ আছে সমস্ত মানুষের চাইতে উত্তম মানুষ হলো মসজিদের মুয়াজ্জিন। ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক, মুয়াজ্জিন থেকে পছন্দ হচ্ছে না। আল্লাহ রাসূল বেলালকে কাছে ডাকতে বললেন, বেলাল, আমি যখন লাইলাতুল মেরাজে জান্নাতের মধ্যে ঢুকতেছিলাম, আমি জান্নাতে ঢোকার পরে আমার বাম সাইডে খড়ম পা দিয়ে কে যেন জোরে জোরে হেঁটে যায়। আমি নবী চমকে গিয়ে বললাম, জিবরাইল, যেই জান্নাত এখন পর্যন্ত কেউ দেখে নাই, আমি নবী জান্নাতের মধ্যে ঢুকলাম, কিন্তু আমার বাম সাইড দিয়ে কে হেঁটে হেঁটে যায়? জিবরাইল বলে, নবী গো, আপনি হলেন ইমাম, আর ওইটা হলো মুয়াজ্জিন। আল্লাহ রাসূল মেরাজ করে ফিরে আসার পরে বেলালকে বললেন, বেলাল, ও বেলাল, আমি তোমাকে জান্নাতের মধ্যে দেখলাম, তুমি আছো মক্কায়, এখান থেকে জান্নাতে কেমনে গেলা? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আমল হলো অজু যাওয়ার সঙ্গে সঙ্গে অজু করি, অপবিত্র অবস্থায় একটা মুহূর্ত আমি থাকতে পারি না। রাসূল বলে, বেলাল রে, এই আমলের কারণে আল্লাহ তোমাকে ওরা ফায়না লাকা যিকরাক এত সম্মান দিয়েছে। যখন 5 ওয়াক্ত নামাজ কায়েম হয়ে গেল, বেলালকে আল্লাহর পক্ষ থেকে যখন মুয়াজ্জিন করা হলো, একদিন মদিনায় হাজার হাজার সাহাবীদের মধ্যে আল্লাহ নবী বেলালকে কাছে ডাকতে বলেন, বেলাল, দেখি তুমি আমার একটু কাছে দাঁড়াও। হযরত বেলাল যখন নবীর কাছে দাঁড়াইল, নবী বলেন, বেলাল রে, আমার চাইতে তোমাকে খাটো দেখা যায়। বেলাল বলে, হুজুর, আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন, আপনার চাইতে তো আমি খাটো হবই। রাসূল বলে, বেলাল, এই দুনিয়াতে তুমি ইমামের চাইতে খাটো হলে কি হবে? হাসরের ময়দানে আল্লাহ তাআলা ইমামের চাইতে মুয়াজ্জিনের মাথা উঁচু করে দিবে। শুধু মাথা উঁচু করবে না, আল্লাহ কুদরতি হাত দিয়া মুয়াজ্জিনের মাথায় একটা নূরের টুপি পরায়া দিবে। তাহলে আপনি মারা গেলে আপনার লাশটা মুয়াজ্জিন গোসল করায় দিবে। আপনার 14 গোষ্ঠীর মধ্যে যদি কোনো আলেম না থাকে, তাহলে মসজিদের ইমামকে আপনি বলবেন, হুজুর, আমার জানাজার নামাজটা আপনি পড়াবেন। যার পাশে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, সে যদি জানাজার নামাজ পড়ায়, অসুবিধা আছে? কারণ 5 ওয়াক্ত নামাজ হলো ফরজে আইন, আর জানাজা হলো ফরজে কিফায়া। মসজিদের ইমামকে দিয়ে আপনারা জানাজা করে নেবেন, মুয়াজ্জিনকে দিয়ে গোসল করাই নেবেন, আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের দ্বারা আপনারা কবর খোঁড়া নেবেন। কোনো বিড়িওয়ালা বেনামাজি যেন চান্স, সবাই বলতেছে না, খালি মরিয়া দেখেন, বিড়িওয়ালারা কবর খুঁড়লে কি হবি, খালি মরিয়া দেখেন, না মরলে তো দেখতে পাবেন না। আমি আজকে লাইলাতুল বরাতে আপনাদেরকে সতর্ক করার জন্য বলে দিলাম। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, তোমার মা ওসিয়ত করেছে, এখন তোমার মাকে তুমি গোসল করাবার যাও। নবীর কলিজার টুকরা ফাতেমা যাওয়ার সময় বলে, বাবা, আমার মা আমার মধ্যে এমন কি দেখলো বাবা, যেটা দেখার পরে অন্য 3টা মেয়েকে ওসিয়ত না করে আমার ব্যাপারে ওসিয়ত করলো। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, তাহলে তুমি যদি শুনতে চাও শোনো। একদিন গভীর রাত্রে আমি তাকায় দেখি তোমার মা খিলখিল করে হাসতেছে। আমি বললাম, খাদিজা, আপনি কি পাগলি হয়ে গেলেন নাকি? আপনি এমন করে কেন হাসতেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমাদেরকে আল্লাহ একটা কন্যা সন্তান দিছে, আপনি কি তাকে চেনেন? আল্লাহর নবী বলেন, খাদিজা, আমাদেরকে আল্লাহ 4টা কন্যা সন্তান দিছে। খাদিজা বলে, হুজুর, অন্য 3টা মেয়ের কথা আমি বলতেছি না, আমাদেরকে আল্লাহ একটা মেয়ে সন্তান দিছে, আপনি কি তাকে চিনেন? রাসূল বলে, খাদিজা, সেই মেয়েটার নাম কি? খাদিজা বললেন, হুজুর, আমার কলিজার টুকরা ফাতেমা। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, জয়নাব তোমার পেট থেকে হয়েছে, রোকেয়া তোমার পেট থেকে হয়েছে,
কুলসুমা তোমার পেট থেকে হয়েছে, ফাতেমাও তোমার পেট থেকে হয়েছে। অন্য 3টা মেয়ের কথা না বলে তুমি ফাতেমার কথা কেন এমন করে বলতেছো? খাদিজা বলে, নবী গো, আপনি হলেন বাবা, আপনি কিছুই বুঝবেন না। কোন সন্তান কেমন এইটা বাবা বলতে পারে না, এটা জানি তার মা। জোরে কান না সুবহানাল্লাহ। বাবা কেন বুঝতে পারে না? কারণ বাবা আনন্দে মাতিয়া, সাগরে ভাসাইয়া, আনন্দে মাতিয়া, বুঝতে পারতেছেন গানটা? বুঝতে পারতেছেন? বাবা আনন্দে মাতিয়া, এটার নাম হলো সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই যে সামনে রমজান মাস আসতেছে, আবাদ পুকুর কালো পর্দা দিয়ে ভিতরে কাম সারবি। আমাকে এক ছেলে কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার চাঁদ উঠলে এতই খিদা লাগে। কোন তো হুজুর কারণ কি? আমি বললাম, তোর মা বেঁচে আছে। এটা আছে, তো মায়ের কাছে যা। তো আর মাও কেমনে জানবে? আরে পাগল, তুই এমন কেন হলি এটা আমি হুজুর জানি না, তো তোর মাও জানে। ওই যাই মা জিজ্ঞেস করছে, মা আমার 11 মাস খিদা কম, রোজার মাসে এত খিদা বেশি কেন? মা বলতেছে, এই সর্বনাশ করছে তোর দাদি। তুই যখন পেটের মধ্যে ছিলি রমজান মাসে, তোর দাদি আমাকে কইছে, বৌমা খবরদার এবার রোজা থাকতে পারবা না, আর রোজা থাকলে পেটের বাচ্চা শুকে যাবি। তাহলে তোর দাদির কথা মতো রোজা না থাকে আমিও খাসি, তুইও পেটের মধ্যে খাসু রে। এই যে রোজার মাসে তোর পেটের মধ্যে খাওয়া শুরু আছে, তো বাইরে এসে তুই রোজা থাকতে পারবো? কি মনে করতেছেন? পেটে বাচ্চা নিয়ে মা যদি নামাজ পড়ে, রুকুর থেকে মা যখন সেজদায় যায়, পেটের মধ্যে বাচ্চা দোমড় খায়। 4 মাসের 5 মাসের বাচ্চা পেটের মধ্যে দোমড় খায়। ফেরেশতা বলে, আল্লাহ দেখো তোমার বান্দি নামাজ পড়তেছে, পেটের বাচ্চার কষ্ট হয় না। আল্লাহ বলে, তোরা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, মা শুধু একা নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। কি মনে করতেছেন? এই যে ঘুরতিছে, খাড়া হয়ে আছে, এমনি এমনি জায়গা নেই হুজুর, জায়গা করবেন। আবার এ বছর আসনা শেষ হতে আগামী বছর দাওয়াত দিতেছে, একই জায়গা করবি, জায়গা বাড়াবি না। এবছর 100 বরাত দিকে লোক কম, আগামী বছর আর 100 বরাত হবি না। আমার কান ধরে আমি তৌবা করছি, এই সবে বরাত বুঝবো কি করে ভাই? 1 বছর আগে দাওয়াত দেয়। এটা যদি বাংলা ইংরেজি হয় তারিখ ঠিক হয়, কিন্তু আরবি তারিখ যে প্রতি বছর 10-11 দিন কম বেশি হয়, হয় কি হয় না? কেন হয় কি হয় না? অনেকে আমার ভাইকে বলছে যে হুজুরের আক্কেল নেই, হুজুর 100 বরাতের দিন দাওয়াত দিল। কে রে পাগলা, 1 বছর আগে দাওয়াত দিল, হুজুর কি করে আক্কেল পাবি রে? তা আজকে রাতে মাহফিল হয়ে কি খারাপ হচ্ছে? পবিত্র রাত, আপনারা বুঝতেছেন 2 শ্রেণীর মানুষকে আল্লাহ শুধু মাফ করবে না, তাছাড়া সব মানুষকে, মুসলমান মুমিনকে আল্লাহ মাফ করবে। 1 নম্বর হলো যারা মুশরিক, 2 নম্বর যারা হলো গীবতখোর, যারা হিংসাকারী। এই 2টা শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে আল্লাহ আজকে রাতে মাফ করে দিবে। ধরে কারো সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরের, ওরা খালি চিন্তা করতেছে উম্মে সালমার সঙ্গে নবীর বিয়া কখন হবে। সত্য পুরা করে কি গুণ মা, আজকে সেই গুণের ওয়াজ আপনাদেরকে শোনা লাগবে। মায়ের একটু মনোযোগ দিয়ে বসবেন। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, তখন আমার পেটে বড় হয়ে গেছিল, পেটের ওজনও পর্যন্ত বেড়ে গেছিল। এই জয়নাব বড় মেয়ে যখন প্রসব হল, পরিষ্কার আছে তো? এটা কেমন দেখা যাচ্ছে দেখছেন? মনে হয় যে খাবার বলছে রে। আপনারা যারা বসেছেন, এ বছর দিয়ে আমার লাগাতার কয় বছর হচ্ছে, মাঝখান তো অসুস্থ হওয়ার কারণে 2 বছর বাদ গেছে। আমি তো আপনাকে দেখছি যে প্রথম দিকে লোক থাকে না, পরে আর জায়গায় হয় না, ঠিক কিনা বলেন? তো এই সামনে এত ফাঁকা থতেন কে? এত ফাঁকা থতেন মিশিং না এদিক করছে এই সাইডে।
আপনার একটু আল্লাহর রাস্তে জমে জমে বসেন, তো এখন ওয়াজ শুরু হয় নাই, ইন্না লিল্লাহর ওয়াজ হবে, একটু জমে জমে বসেন, জিকির করেন আর সামনে চাপা বসেন, লা ইলাহা। আবার সামনে থেকে পিছনে গেল করে। হ্যাঁ, ও ওখানে স্যান্ডেল রাখছে তো, স্যান্ডেল সব সামাল করে, ঠিক আছে। আসেন সামনের দিকে জিকির করেন আর চেপে বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে আল্লাহর জিকির হবে, মহব্বতে, যেই জিকিরই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলেমার কতই গুণ, লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে কোরআন থেকে আলোচনা শুনব, এই কোরআন শুধু বাংলাদেশের কোরআনের, এখানে একটা কোরআন শরীফ রাখা দরকার ছিল, প্রত্যেক বাড়ি থাকে, এবার নাই। কোরআনের মঞ্চে শুধু কোরআন রাখলে হবে না, কোরআন শুধু মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে রাখলে হবে না, এই কোরআনকে জাগা মতো নিয়ে যাওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? কারণ আপনারা নিজেই স্বীকার করছেন কোরআনে কোনো সন্দেহ নাই, কোরআনে কোনো ভুল নাই, কোরআনে কোনো ধোঁকা নাই। আপনারা বলেন তো, বর্তমানে যে সংবিধান দিয়া বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে ভুল নাই তো? সবাই বলতেছেন না কেন? এই সংবিধানের মধ্যে সন্দেহ, এই সংবিধানের মধ্যে ধোঁকা, তারপরেও অনেকে বলে পবিত্র সংবিধান। বাংলাদেশের কিছু কিছু গণ্ড মূর্খ এই সংবিধানকে বলে পবিত্র সংবিধান। মানুষের তৈরি লেখা সংবিধান কোনোদিন পবিত্র হতে পারে না। পবিত্র হতে পারে? পবিত্র সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন। ধরে বলেন কথা ঠিক কিনা? তাহলে শতকরা 95% মুসলমানের দেশে অপবিত্র সংবিধান দিয়ে চলবো আর মরার সময় মুসলমান হয়ে মরব, এটা আল্লাহর সাথে ঠাট্টা করা। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, তাহলে কোরআনকে শুধু কোরআনের মঞ্চে রাখবো না, এই কোরআন অনুযায়ী আমরা চলবার চাই। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন কোরআনকে খালি ওয়াজ শোনার জন্যে না। আমাদের বগুড়া জেলার কাহাল উপজেলায় কোনো মানুষ যখন মারা যায়, সে মানুষ যদি মুসলমান হয়, সে পুরুষ হোক বা নারী হোক, মরার খবর শোনার সাথে সাথে সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের রানীনগরের খবর কি? মাশাআল্লাহ। মরার আগে কোন দল করছে ওদিকে মানুষ কিন্তু খেয়াল করে না, মুসলমান কিনা। যখন শোনে আব্দুর রহমান, আব্দুল্লাহ এরকম কেউ মারা গেছে, তখনই দেখবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে আপনারা আয়াতখানা পড়েন, এই আয়াতের বাংলা অর্থ জানেন? বাংলা অর্থ, ইন্না লিল্লাহর বাংলা অর্থ জানেন? না না কোয়া যাবে। এত পড়তেছেন, মানুষ মরার সাথে সাথেই পড়তেছেন, অথচ আপনি আরবিতে কি বলতেছেন এটার একটা বাংলা অর্থ আপনার জানা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? 20 বছর হলে একটা লোক নামাজ পড়ে, মসজিদের মধ্যে ডান পায়ে ঢোকে, জবান খুলে একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমি লোকটাকে বললাম, কে রে ভাই, ডান পায়ে কেন ঢুকলেন? সবাই ঢোকে, আমিও ঢুকি। তো দোয়া পড়লেন যে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এর বাংলা অর্থ কি? কয় হুজুর আরবি মুখস্থ করছি, বাংলা জানি না। কি হয়েছে? মরদ কম হলে কি হবে? মাশাআল্লাহ, আমার মা বোনেরা এত বেশি হয়েছে, ওদের জন্য কিন্তু জায়গাও বড় করছে, তারপরেও জায়গা হচ্ছে না। আমার সম্মানিত মা বোনদেরকে আমি অনুরোধ করি, মায়েরা একটু জমে জমে চেপে চেপে বসেন,
কি কম? মায়েরা ওই ওই জায়গা মাইক দেওয়া নেই, শুনতে পাচ্ছে তো মা? আমার মায়েরা আল্লাহর হস্তে একটু জমে জমে বসেন। এই ইন্না লিল্লার উপরে আমি একটা গান গাই, দেখেন তো বুঝবার পারেন কিনা। মানুষ এখন গানে ভালো বোঝে। কোন বনেরই পাখি তুমি, আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। কোথা থেকে আমরা এখানে আসলাম, আবার আমরা কোথায় যাব, কখন যাব, কোন সময় যাব, আমরা কেউ জানি না। এখানে এমন কোন আল্লাহর বান্দা আছে যে বান্দা দাঁড়িয়ে বলতে পারে, হুজুর আমার বাড়ি সবচাইতে নিকটে, আমি এখান থেকে বাড়িতে যাবার পারবই?